প্রিয় ভাইরা, এখানে অনেক জেলার মানুষ আসছেন, অনেক থানার মানুষ আসছেন। আপনারা দেখেছেন আমরা মসজিদ ভিত্তিক সমাজ বিনির্মাণের একটা স্বপ্ন নিয়ে এই মাহফিলে আয়োজন করেছি। আপনাদের কাছে 5টা পয়েন্টে আপনাদের কাছে জানাই রাখতে চাই, আমরা এই মসজিদের স্বপ্ন দেখেছি কি জন্য। অনেক এলাকায় অনেক ইউনিভার্সিটি আছে, অনেক বড় প্রতিষ্ঠান আছে, অনেক বড় বিশ্ববিদ্যালয় আছে, সেখানকার মানুষজন সেইটাকে নিয়ে গর্ব করে। তারা বলে অমুক বিশ্ববিদ্যালয়ের পাশের বাসিন্দা আমি, অমুক গার্মেন্টসের পাশের বাসিন্দা আমি, অমুক নেতার বাড়ির পাশের বাসিন্দা আমি। কিন্তু এইগুলা গার্মেন্টস, নেতা, প্রতিষ্ঠান কোনোটাই আদর্শের মানদণ্ড নয়। আমরা চিন্তা করেছি একটা মসজিদ ভিত্তিক সমাজ যদি প্রতিষ্ঠিত হয়, যেখানে কেবলমাত্র নামাজ, যেখানে কেবলমাত্র তেলাওয়াত নয়, এই মসজিদের কার্যক্রম সমাজে প্রভাব বিস্তার করবে। আমরা একটা ডকুমেন্টারি বানিয়েছি, আপনাদেরকে 4 মিনিটের একটা ডকুমেন্টারি দেখাবো। তবে তার আগে বলতে চাই, হে তরুণ, হে যুবক, আমার মুরব্বীরা, আপনারা আপনাদের এলাকার যে মসজিদ আছে ওই মসজিদগুলোকে নিরেট কেবল সালাত আদায় করা, নিরেট কেবল তেলাওয়াতের জায়গা না বানিয়ে মসজিদ ভিত্তিক সমাজ নির্মাণের জন্য এই কাজগুলা গ্রহণ করতে পারেন কিনা ভেবে দেখেন। 1 নম্বরে আমরা যে উদ্যোগ গ্রহণ করেছি সেটি হচ্ছে মসজিদ থেকে মক্তব পরিচালনা। আপনার আমার বাচ্চারা যদি মক্তবমুখী হয়, কোরআনমুখী হয়, ছোটবেলা থেকে তাদের দিলের মধ্যে যদি কোরআন ঢোকে, তাহলে ওই বাচ্চা বড় হওয়ার পরে যেদিকেই যায় এই কোরআনের নূর তাদের দিলকে বিকশিত করবে। আমরা আপাতত 13টা মক্তব চালাচ্ছি। মক্তব চালানোর একটা প্ল্যান দাঁড় করেছি আমরা। হেরার জ্যোতি কোরআন ক্লাস নামে আমরা মক্তব চালু করেছি। কিভাবে? একজন শিক্ষকের অধীনে 25 জন নিম্নে ছাত্র, উপরে 40 জন, একটা ব্যাচ। ফজরের পরে হতে পারে, এশার পরে হতে পারে, জোহরের পরে হতে পারে, প্রি স্কুল হতে পারে, আফটার স্কুল হতে পারে, কিন্তু মক্তব হবে 25 জন ছাত্র নিচে, উপরে 40 জন। 3 মাসের প্রজেক্ট। একজন শিক্ষক প্রথম মাসে বেতন পাবেন, দ্বিতীয় মাসে পাবেন, তৃতীয় মাসে পাবেন। 90 দিনের মধ্যে তাকে ওই বাচ্চাকে কোরআন ধরায় দিতে হবে। হাদিসের অন্তত 10টা হাদিস মুখস্থ করাতে হবে। ওই বাচ্চাকে নামাজ, রোজার বেসিক মাসাইল শেখাতে হবে। 4র্থ মাসে যাওয়ার পরে আমরা একটা তার হাতে কোরআন তুলে দিব। 1 মাস ওই কোরআন ওই ওস্তাদের অধীনে পড়বে। যেই বাচ্চারা মক্তবে আসবে তাদেরকে অবশ্যই নাস্তা গ্রহণ করতে হবে। চকলেট হোক, বিস্কুট হোক, সিঙ্গারা হোক, চিপস হোক, কিছু খাইতে হবে তোমাকে। 25 জনের নিচে ক্লাস চলবে না, 40-এর উপরে চলবে না, যাতে ওস্তাদরা মনে না করে পাইছি একটা প্রজেক্ট 12 মাস খালি আলিফ বা তাসা, আলিফ বা তাসা, আলিফ বা তাসা ফুরাবে না, এই সুযোগ নাই। 4 মাসে এক ব্যাচ কমপ্লিট। কেবল ছেলেদের মক্তব নয়, মুরব্বীদের মক্তব, মহিলাদের মক্তব, এইরকম করে আমরা এই সমাজের মধ্যে মক্তবের একটা কালচার আনতে চাই। আপনারা কি এই কার্যক্রমকে সমর্থন করেন? আপনারা কি চান আমাদের প্রত্যেকটা গ্রামে গ্রামে এরকম মক্তবদার হোক? এই মক্তব আমাদেরকে ইনশাআল্লাহ সমাজ বিনির্মাণের সোপান হিসাবে দেখাবে। দ্বিতীয় যে কার্যক্রম, আমরা গ্রামাঞ্চলের মানুষ, এখানকার মানুষ ইরি লাগায়, সরিষা লাগায়, আলু লাগায়, 10টা হাজার টাকা লাগে, 5টা হাজার টাকা লাগে, কিন্তু ওই টাকাটাই সুদী ব্যাংকের কাছ থেকে, দাদনওয়ালার কাছ থেকে নেয়। 5,000 টাকা নেয়, 1 মাস পরে 7,000 টাকা ফেরত দেওয়া লাগে। 10,000 টাকা নেয়, 12,500 টাকা ফেরত দেওয়া লাগে। আমরা ছোট্ট একটা কার্যক্রম কর্জে হাসানা ফান্ড গঠন করেছি। ওই কর্জে হাসানা ফান্ড 20,000 টাকা দিয়ে শুরু করেছিলাম। আল্লাহর দয়ায় ওটা বাড়তে বাড়তে এখন 8 লক্ষ টাকার কাছাকাছি গেছে। আমরা সবাইকে সহযোগিতা করতে পারি না, কিন্তু আমি আল্লাহর কসম করে বলতেছি, আমার যে ভাইরা ধান লাগানোর আগে, সরিষা লাগানোর আগে, আলু লাগানোর আগে 5,000 টাকা, 2,000 টাকা, চিকিৎসার জন্য 10,000 টাকা নিয়েছে, এর 98% মানুষ আল্লাহর দয়ায় আমাদের টাকা আমাদেরকে ফেরত দিয়েছে। আপনারা কি চান আপনার মসজিদে এরকম ক্ষুদ্র উদ্যোগ নেওয়া হোক? উদ্যোগ নিয়ে এই মানুষগুলাকে সুদ মুক্ত ঋণ দিয়ে মানুষের বিপদের সময় পাশে আসা হোক। এটা হচ্ছে মসজিদের দ্বিতীয় কাজ, আমরা যেটা সার্বিকভাবে চেষ্টা করতেছি। 3 নম্বরে মসজিদের আরেকটা দায়িত্ব আছে। আমাদের মসজিদগুলা থেকে কোনো বিনোদনের ব্যবস্থা নাই। বলবেন হুজুর মসজিদ আল্লাহর ইবাদতের জায়গা, কি সব আবোল তাবোল শুরু করছেন বিনোদন। আমাদের ছেলেরা দেখবেন বিভিন্ন সময় ডেক বাজার,
বেলায় নানান অকেশনে একটু পিকনিক খাইলে গান বাজনা করে। আগে খাইতো বিড়ি, এখন বিড়ি খাওয়া বাদ দিছে, বিড়ির ভিতরে মশলা বাইর করে ওর ভিতরে গাঁজা ভরে খায়। আছে না ভাই? আমরা খালি বলছি তোমরা খুব খারাপ ছেলে, তোমাদের এগুলো করা উচিত না, এগুলো করা গুনার কাজ, এগুলো দ্বারা করে জাহান্নামে চলে যাবে। ওই ছেলে কারো ওয়াজ শোনে না। আমরা ওয়াজের মধ্যে নাই, আমরা ওয়াজ করতেছি তবে তার বিয়েতের সাথে। ওই ছেলেগুলাকে নিয়ে ঈদের পরে তাদের সুস্থ সাংস্কৃতিক চর্চার ব্যবস্থা করেছি। সাঁতার কাটো, তোমরা স্লো সাইকেল রেসিং করো, নিজের বেলুন রেখে অন্যের বেলুন ফাটাও। 60 বছরের মুরব্বী দৌড় দেয় না, উনার জন্য দৌড় প্রতিযোগিতা, হাড়ি ভাঙ্গার প্রতিযোগিতা, বাচ্চা কাচ্চার জন্য বস্তা দৌড়, ব্যাং দৌড়, নানান ধরনের খেলাধুলা। এমনকি আমরা একবার বড় বড় হাঁস পুকুরের মধ্যে ছেড়ে দিয়ে যে হাঁস ধরতে পারবে তাকে আমরা পুরস্কার দিব। এরকম অনেক ধরনের এই সকল কার্যক্রমের সাথে, সাংস্কৃতিক কার্যক্রমের সাথে জড়িত করে তরুণরা যেন অলস বিনোদনে না যায়, ওরা যেন ভালো কাজের সাথে জড়িত হয়। এমনকি বৈধ খরচ তরক না করে ফুটবল খেলার পর্যন্ত অ্যারেঞ্জ করা হয়েছে। আসরের পরে ফুটবল খেলো, শরীর চর্চা করো, মাগরিবের নামাজ মসজিদে চলে যাও। এই যুবকদেরকে অ্যাক্টিভ করে আলহামদুলিল্লাহ 3 শতাধিক যুবক আমাদের সাথে সম্পৃক্ত হয়ে এই সমাজ বিনির্মাণে সহযোগিতা করতেছে। মাদক গ্রহণ করবে না এই শপথ নিয়েছে। আপনিও কি চান আপনার মসজিদ থেকেও এরকম কার্যক্রম গ্রহণ করা হোক? ইনশাআল্লাহ। চতুর্থ যে কাজ, প্রিয় ভাইরা, আমি গ্রামে এসে দেখেছি ভাই, মানুষের যে কত অভাব, কত প্রয়োজন। ছোট্ট ছোট্ট বাচ্চা, এই তুমি স্কুলে যাও, বলে না আব্বা আমাকে মুড়ইলে আদমদিঘিতে দুধ চেঁচিয়ে আছে, চায়ের দোকানে দিছে, কয় টাকা পাস? বলছে আমার 2000 টাকা দেয় আর দুপুরবেলা একবার খাবার দেয়। ওই 2000 টাকা ওর বাপ নেয়, ওই বাচ্চা স্কুলে যায় না, মাদ্রাসায় যায় না। আমরা আমাদের সামর্থ্য বেশি নয় ভয়, আপনাদের সহযোগিতা লাগবে, পরামর্শ লাগবে, দোয়া লাগবে। এই জন্য বলছি, আমরা একটা উদ্যোগ নিয়েছি। আমাদের 17টা বাচ্চা আছে রোলিংয়ে। ওই বাচ্চার বাপ ভ্যানওয়ালা, সে লাগাইছিল চায়ের স্টলে। ওই বাচ্চার বাপরে 1000 টাকা দেওয়া হয়। আর ওই বাচ্চার যে পড়ালেখার খরচ, মাদ্রাসায় ভর্তি করে সরাসরি ওস্তাদের মাধ্যমে তাকে স্টাইপমেন্ট দেওয়া হয়। কাউকে 2000, কাউকে 2500, কাউকে 1200, কাউকে 1300, এরকম করে দিয়ে কেউ হেফজখানায় পড়ে, কেউ মাদ্রাসায় পড়ে, কেউ বা স্কুলে পড়ে, কেউ বা দাখিল মাদ্রাসায় পড়ে। অনেক ছেলে এবং মেয়ে সহ আমরা এই জাকাত ফান্ডের থেকে জাকাতের হকদারকে আমরা যেন নিরক্ষর মুক্ত গ্রাম হয়, তারা যেন সমাজের বোঝা না হয়। কিছুদিন পরে ওই ছেলেগুলাই ছিনতাইকারী হবে, রাজনীতিকারী হবে, বদমাইশ হবে। গ্রাম থেকে নিরক্ষরতা মুক্তের জন্য এই প্রজেক্ট আমরা গ্রহণ করেছি। আপনারা কি চান আপনার এলাকাতে ম্যানেজমেন্টের মাধ্যমে মসজিদগুলা এই দায়িত্ব পালন করুন? ইনশাআল্লাহ। 5 নম্বর যে কাজ, সেটি হচ্ছে আমাদের মসজিদগুলা জুমার নামাজ আর জুমার ইমাম সাহেব আসলো, 12 চাঁদের ফজিলতের বয়ান বাই করলো। জন্মের পরের থেকে 12 চাঁদের খুতবা শুনতে শুনতে মুসল্লি হয়রান, ঠিক না ভাই? মুসল্লি হয়রান হয়ে গেছে। ইমাম সাহেব খতিবদেরকে বলবো, আমার প্রিয় ইমাম সাহেবেরা, খতিব সাহেবেরা, বাংলাদেশে যত টিভি চ্যানেল আছে, যত টেলিস্টোরিয়াল চ্যানেল আছে, স্যাটেলাইট চ্যানেল আছে, মানুষ সবাই মিলে যে প্রোগ্রামগুলি দেখে, সন্ধ্যার পর অফিস আদালত শেষ করে কাজ হয়ে চিত হয়ে ঘুড়িটা বাইর করে দিয়ে হাতের রিমোট নিয়ে প্রোগ্রাম দেখে। ওই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম সংবাদগুলি হয়। কিন্তু জরিপ দেখা গেছে প্রত্যেকটা মানুষ এক সপ্তাহে যে পরিমাণ টিভি দেখে, যে পরিমাণ সংবাদ দেখে, সব মিলায় 2 কোটির উপরে লোক দেখে না। টিভি দেখা মানুষ বাদ দিয়ে দিছে। কিন্তু খতিব সাহেব, ইমাম সাহেবের সামনে একজন লোক আসে, যে লোক সপ্তাহে বৃহস্পতিবার সবচেয়ে আরামের ঘুমটা দেয়, সকালবেলা উঠে সবচেয়ে ফ্রেশ জামাটা পরে, সবচেয়ে ভালো একটা গোসল করে, বাড়ির সাথে দমের একটা নাস্তা খায়, খাওয়া দাওয়ার পরে সুন্দর করে ওই ব্যক্তিটা মসজিদে খতিবের সামনে আসে। সে তখন রেডি, আমার খতিব সাহেব তখন রেডি না। খতিব সাহেব কোন রকম খালি 12 সামনে দিয়ে পার করে দেয়।
এই জন্য আমরা বলেছি প্রিয় ভাইরা, মসজিদ ভিত্তিক হালাকা, মসজিদ ভিত্তিক আয়োজন, মহিলাদের জন্য তালিম, এইগুলো আমরা আপনাদের মাধ্যমে এই মসজিদগুলোতে যেন কার্যকর হয়। মেয়েরা মসজিদে আসতে পারে না, কিন্তু মেয়েদের জন্য মসজিদে তালিম তরবিয়াতের ব্যবস্থা করা। তারা কেউ হায়েজের বিধান জানে না, নিফাসের বিধান জানে না, হালাল হারামের বিধান জানে না, পাক সাপ পর্যন্ত জানে না, ফরজ গোসল জানে না, অবাক হয়ে যাবেন। এই জন্য মসজিদগুলোতে মাসে একটা তালিম, সপ্তাহে একটা তালিম, পাক্ষিক বৈঠক, মাসিক হালাকা, এই কাজগুলি যেন গ্রহণ করা হয়। যেই 5টা কাজের কথা বললাম, এইভাবে আমরা কার্যক্রমগুলা চালাচ্ছি এবং আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারাও এইভাবে এই কার্যক্রমগুলো চালানোর জন্য উদ্যোগ নেন। বুদ্ধি লাগলে নেন, পরামর্শ লাগলে নেন, যোগাযোগ করেন। ক্ষুদ্র একটা হায়াত, এই হায়াতে আমরা একটা ভালো কিছু করে যেতে চাই। আপনারা মসজিদের দায়িত্বশীল যারা আছেন এইভাবে উদ্যোগ নেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, প্রিয় আমার মুসল্লিরা, যারা এত কষ্ট করে এসেছেন, আমরা আপনার জন্য ভালো করে বসার ব্যবস্থা করতে পারি নাই। এলাকার কোনো ডেকোরেটর আমাদেরকে কাপড় দেয় না। এই মাইক পাবনা থেকে নিয়ে আসছি, লাইট পাবনা থেকে নিয়ে আসছি, কিন্তু কাপড় তো আনা যায় না। এলাকার ডেকোরেটরে কাপড় নাই, এলাকার মানুষজনের কাছে খেয়াল নাই। এই সময় একটু লাড়া পেরে দিয়ে কোনোরকম আপনারা বসেছেন। আপনারা আমাদের এই ভুলগুলো ক্ষমা করবেন, আপনাদের ভালোবাসা অব্যাহত রাখবেন। আপনারা আসবেন, আমাদেরকে বুদ্ধি দিবেন, পরামর্শ দিবেন। এই গ্রামের কারোর সাথে আমাদের কোনো দূরত্ব নাই। আমরা কখনো ক্ষমতার চর্চা করি নাই, পাওয়ার দেখাই নাই, দেখাবো না কোনোদিন। কোনো রাজনৈতিক অভিলাষ আমাদের মধ্যে নাই। সকলে মিলে একটা আদর্শ গ্রাম, আদর্শ এলাকা, একটা আদর্শ জন্মভূমির অঞ্চল তৈরি করতে চাই। এই কাজগুলোর সাথে আপনাদের নৈতিক সমর্থন চাই। রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।